আসসালামু আলাইকুম। ঘুরতে গেলাম সাভার ২য় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি আপনাদের সাথে আছি রোমানা। তো বেশ অনেকটা টাইম আমরা ঘোরাঘুরির পর আমাদের বেশ ক্ষুধা লেগে গেল এবং প্রায় ২:৩০ বাজে তখন। তো ভাবলাম আমরা এখন কিছু খাওয়া-দাওয়া করি। তো চলে যাচ্ছি ক্যান্টিনে। ক্যান্টিনের দিকে যাচ্ছি আর ক্যান্টিনটাও বেশ সুন্দর এবং অনেক বড়। তো বেশ অনেক ধরনের খাবার-দাবার এখানে ছিল। আর এই কফি মেকারটা দেইখা আমার খুব কফি খাইতে ইচ্ছা করছে। তো পরবর্তীতে আবার ভাবলাম যে যেহেতু ২:৩০ বেজে গেছে, এখন যদি কফি খাই তাহলে দুপুরে লাঞ্চটা ঠিকমতো করতে পারবো না। আর বাসায় যেতে যেতেও আমাদের ৫টা-৬টা বেজে যাবে। তো এইজন্য আর কফি খাওয়ার চিন্তা বাদ দিলাম। ভাবলাম যে আ লাঞ্চই করে যাবো এখান থেকে। তো এখানে একটা চাইনিজ সেট মেনু আছে। ওই সেট মেনুটা নাকি বেশ মজার। তাই সবার জন্য ওই সেট মেনুটাই অর্ডার দিয়েছে খালামণি। আর সাথে মিল্কশেক দিয়েছে। যেহেতু ঠান্ডা কিছু খাওয়া লাগবে। আর আমার ছেলে বলল যে তাকে যাতে একটু ভিডিও করি। তো তাকে আমি একটু ভিডিও করলাম আর সে তার সব দাঁতগুলা বের করে দিল। আর সাথে আমাকে নিজেকেও একটু ভিডিও করে আপনাদের সাথে দেখালাম। তো বলতে, বলতে বেশ সময় লাগলো না। অল্প সময়ের মধ্যে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে। খাবারটা দেখতে বেশ লোভনীয় লাগতেছিল আর মনে হতেছিল যে খাবারটা মজার হবে। আর আমার ছেলে ওখানে অনেকগুলা কেক দেখতে পাইছিল। তো তার একটু কেক খাইতে ইচ্ছা করছে। তো তার জন্য একটা ছোট কেক নিছি। কিন্তু কেকটা কিন্তু সে খায় নাই। বাসায় নিয়ে আসছে। মানে তা আমি টিস্যুতে পেঁচায় বাসায় নিয়ে আসছি। আর এখানে আমাদের খাওয়া-দাওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এখানে যেই ভবনটাতে এতক্ষণ ছিলাম ওই ভবনটা থেকে বের হয়ে আরেকটা ভবনে যাইতেছি। এইটাও একটা ক্লাস মানে এখানেও ক্লাস হয়। এই ভবনটাও বিশাল বড়। আর যে এই বড় ভবনটা দেখতেছেন এই ভবনটা একদমই নতুন হইছে। এখনো কাজ চলতেছে উপরের দিকে। এই ভবনটা হচ্ছে গিয়া মানে ক্লাসও হয় আবার সব টিচারদের হচ্ছে অফিস রুম সব ওই ভবনটার ভিতরে। আর এটা একটা নতুন ভবন। এইটার ভিতরেও ক্লাস হয়। তবে এখানে একসাথে অনেক স্টুডেন্টদের ক্লাস হওয়ার মতো বড়, বড় রুম আছে। যেমন আমার ওই ভবনটায় ছিল হচ্ছে ছোট, ছোট রুম। মানে ছোট বলতে এইটার তুলনায় অনেক ছোট। কিন্তু এইটায় আবার একসাথে অনেক স্টুডেন্ট মানে ক্লাস করে। আর এইরকম একটা ক্লাসরুম আমি কখনো নিজের চোখে দেখি নাই। আমি সিনেমাতে অনেক দেখছি। বিশেষ করে 'থ্রি ইডিয়ট' সিনেমার মধ্যে এরকম একটা বড় ক্লাসরুমে জাস্ট ওই এরকমই একটা রুম দেখছিলাম। তো এটা দেখে তো আমার খুব ভাল লাগতেছিল। কারণ সিনেমার জিনিস যখন চোখের সামনে দেখা যায় তখন আসলে খুব ভালো লাগে। মানে বাস্তব জিনিসটা একটু আলাদা হয় এবং বাস্তব জিনিসের অনুভূতিগুলো একটু আলাদা হয়। আর এসে দেখি যে আমার খালামণির একটা স্টুডেন্ট এখানে বসে পড়তেছিল। তো সে আবার আমাদের এখানে সবগুলা লাইট জ্বালায় দিচ্ছে দেখার জন্য যে মানে আমরা ভালোভাবে দেখতে পাই। এখানের আলোগুলা বন্ধ ছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর খালামণি আবার তার স্টুডেন্টের সাথে দাঁড়ায়, দাঁড়ায় কথা বলতেছিল। মানে স্টুডেন্ট আর ছাত্রের হয় সবসময় পড়াশোনা কেন্দ্রিক। তারা পড়াশোনার কথাই জিজ্ঞেস করতেছিল। আর এখানে আমি তো দাঁড়াইয়া আমার নিজের একটু অন্যরকম ফিল হইতেছিল। আমি ঠিক আপনাদের বুঝাইতে পারব না। মনে হইতেছিল যে আসলে আমি ঠিকমতো পড়াশোনাটা করলেই পারতাম। যেহেতু আমি পড়াশোনায় খুব ছিলাম মানে পড়াশোনা করতে আমার একটুকুও ভালো লাগতো না। তো মনটা আমার কিঞ্চিৎ একটু খারাপও হইছে যে কেন যে ঠিকমতো পড়াশোনা করলাম না। তো যাই হোক এখন আমার ভাইকে একটু বললাম যে, "তুমি একটু এখানে দাঁড়াও। তোমরা তো কিছু একটা অবশ্যই হবা ইনশাআল্লাহ। অনেক, অনেক দোয়া।" তো ওরে দাঁড়াইলো পর ওকেও একটু ভিডিও করে দিলাম আমি। আর আমার নিজেকেও একটু করলাম। আর আমার ছেলেও বলল যে ও ওই মাইক্রোফোনটা একটু কথা বলতে চায়। তো ওকে অনেকক্ষণ বললাম যে, "ঠিক আছে তুমি বলো, বলো।" কিন্তু সে লজ্জার ধাক্কায় কথাই বলতে পারতেছে না। আর আমার খালামণিও আসছে পরে যে, "তুমি বলো, বলো।" কিন্তু সে কোনো মাইক্রোফোন অন ছিল। "তুমি বলো।" তো সে কিছুতেই বলবে না। সে অনেক লজ্জা পাইতেছিল। তো এই তো আমাদের ঘোরাঘুরির পর্যায় প্রায় শেষ। এত বড় হসপিটাল তো আর ঘোরা সম্ভব না। আর এই ২ টাই হচ্ছে মেডিকেল কলেজ। এই যে লেখা আছে। এই ২ টা হচ্ছে কলেজ। আর এখন আমরা সামনে যাবো। এই যে লাল ভবনটা দেখতেছেন এটা হলো মসজিদ আছে। ওখানে আরো অনেক ভবন আছে। বিশাল বড় তো আসলে এত বড় জায়গা তো আর ঘোরা সম্ভব না। ওই যতটুক একটু ঘোরা যায় অতটুকুই ঘুরে চলে আসছে। আর এখন আমরা ঢুকে গেছি হসপিটালের ভিতরে। এখান থেকে সামন দিয়ে আমরা বের হব। আর এটা হচ্ছে এই হসপিটালের মেইন সামনটাই হচ্ছে এখানে। যেটা আপনাদের আমার ১ম দেখানো কথা ছিল। কিন্তু আসলে আমি সামন দিয়ে ঢুকি নাই। যেহেতু পিছন থেকে ঢুকছি এজন্য পিছনটা আগে আ ভিডিও করছি। তো কিছু মনে করবেন না। যেহেতু আমি নতুন ভিডিওতে একটু ভুল ত্রুটি হইতেই পারে। আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
তো এখানে এনাম নার্সিং কলেজও আছে, এটা আসলে জানতাম না, এখানে সাইনবোর্ডে দেখে আমি জানতে পারলাম। তো বুঝতেই পারছেন বেশ অনেক বড়, আর এখানে বিশাল একটা পার্কিংও আছে, একসাথে অনেক গাড়ি এখানে ধরবে। তো আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, এখন আমরা চলে যাব। প্রায় পৌনে 4টা 4টার মতো তখন বাজে। তো বাসায় যেতে যেতে আমাদের 6টা 7টা বেজে যাইতে পারে যদি ঢাকায় প্রচুর জ্যাম থাকে। তো এই ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।